মানচিত্রের দিকে তাকালে দেখবেন লিবিয়া পৃথিবীর অন্যতম শুষ্ক একটি দেশ। দেশটির প্রায় 90 ভাগই বিশুদ্ধ মরুভূমি। এখানে কোনো প্রাকৃতিক নদী নেই, আর বৃষ্টিপাত প্রায় হয়ই না। ফলে দেশটির প্রায় পুরো জনসংখ্যাই উত্তরাঞ্চলীয় উপকূল ঘেঁষে গাদাগাদি করে বসবাস করে। এরপর ১৯৫০-এর দশকে সবকিছু বদলে গেল। লিবিয়ায় তেলের খনি আবিষ্কৃত হলো, অর্থনীতি ফুলে ফেপে উঠল, জনসংখ্যাও দ্রুত বাড়তে শুরু করলো। কিন্তু একটা সমস্যার কোনো সমাধান হলো না। সেটা হলো বিশুদ্ধ পানি। এটি একটি জাতীয় জরুরি অবস্থায় পরিণত হলো। লবণাক্ত পানি শোধন করা বা ডিস্যালিনেশন ছিল অত্যন্ত ব্যয়বহুল, আর পানি আমদানি করার মানে হলো অন্য দেশের ওপর নির্ভর করা, যা লিবিয়ার জন্য কখনোই কোনো বেস্ট অপশন ছিল না। ঠিক তখনই প্রায় দুর্ঘটনাবশত অসাধারণ একটি ঘটনা ঘটল। মরুভূমির গভীরে তেলের জন্য ড্রিলিং করার সময় প্রকৌশলীরা অবিশ্বাস্য কিছুর সন্ধান পেলেন। বিশাল ভূগর্ভস্থ জলাধার বা অ্যাকুইফার, যা ভরা ছিল ফসিল ওয়াটার দিয়ে। আইস এজ বা বরফ যুগ থেকে বালির নিচে আটকা পড়েছিল এই পানি। এর কিছু কিছু পানি ৩০,০০০ বছরেরও বেশি পুরনো। এই আবিষ্কার গাদ্দাফির সবচেয়ে উচ্চাভিলাষী প্রকল্পের জন্ম দিল, দ্য গ্রেট ম্যান মেড রিভার প্রজেক্ট, যা ইতিহাসে সবচেয়ে বড় সেচ ব্যবস্থা। এর বিশালতা ছিল মাথা নষ্ট করে দেওয়ার মতো। মাটির নিচ দিয়ে ৪,০০০ কিলোমিটারেরও বেশি পাইপলাইন, প্রাচীন জলাধারগুলোতে ১৩,০০০-এরও বেশি গভীর নলকূপ বসানো হলো। প্রতিদিন সাহারা মরুভূমি থেকে ৬৫ লক্ষ কিউবিক মিটার পানি পাম্প করে লিবিয়ার উপকূলীয় শহরগুলোতে পাঠানো হতো। আর মোট খরচ $২৫ বিলিয়ন, যার পুরোটাই লিবিয়া নিজের তহবিল থেকে খরচ করেছিল। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।